এটা হলো সিদ্ধান্ত নেওয়ার জুমা। প্রথমত সিয়াম বা রোজা, এই রোজা আমাদেরকে শিক্ষা দিয়ে গেল যে রমজান মাসে তোমরা আল্লাহকে হাজির নাজির জেনে, মানুষের চোখের আড়ালে পৃথিবীর কেউ দেখে না, সেখানেও তুমি মালিককে হাজির নাজির জেনে তিনি আমাকে দেখছেন এই অনুভূতি নিয়ে রোজা রাখলে তোমার কাছে এই আমানতের প্রশিক্ষণ রেখে গেলাম। রোজার পরও কি তুমি এইভাবে আল্লাহকে অনুভব করে আল্লাহর হুকুম পালন করবে কি না? তুমি যদি এভাবে রোজার মতো করে রোজার পরেও আল্লাহর হাজির নাজির, আল্লাহর উপস্থিতি তুমি অনুভব করো সব কাজে, তাহলে তুমি রোজার ব্যাপারে আমানতদার, রোজার ব্যাপারে তুমি। আর রোজার মাসে আল্লাহ দেখেন এই কথা চিন্তা করে তুমি খাওনি, আল্লাহ আমাকে দেখেন এই অনুভূতি তোমার মধ্যে পয়দা হয়েছিল। রোজার পর যদি এই অনুভূতিটা অন্য অন্য কাজে তোমার না থাকে, তুমি যখনই যে কাজ করতে যাও তা করতে গিয়ে যদি ওই রোজার মতো করে তোমার অনুভূতি হয় যে আল্লাহ আমাকে দেখছেন, তাহলে রোজার আমানত তুমি রক্ষা করলা। আর যদি সেই অনুভূতি না হয়ে তুমি যাচ্ছে তাই করে যাও, তাহলে তুমি রোজার আমানত রক্ষা করো নাই, তুমি রোজা বুঝতে পারো নাই। 2 নম্বর হলো পবিত্র রমজান মাসের এই রোজাটা ফরজ করা হয়েছে। এই রোজা তুমি অনুশীলন করলা, এই রোজা তোমাকে পথ দেখায় যে রোজার পরেও বাকি 11 মাস তোমার এই রোজাকে ধরে রাখা, এই রোজার ফরজ রোজার পথে তুমি আল্লাহর সাথে সম্পর্ক এবং তাকওয়া অর্জনের জন্য আরও রোজা রাখার সুযোগ তোমার আছে। তুমি 30 রোজা রাখার পরে যা সওয়াব পেলে তাতে তুমি 1 বছরের রোজার সওয়াব পাইবে না। 30-এর সাথে শুধু যদি 6 যোগ করো, 30-এর সাথে 6 যোগ করলে 1 মাসের সওয়াব এর সাথে তোমার 11 মাসের সওয়াব যুক্ত হবে, যোগ হবে। সুবহানাল্লাহ। 30 দিন না খাইয়া পাইতেছো 1 মাসের সওয়াব, আর এর পরে যদি শাওয়াল মাসে 6টি রোজা রাখো যা তোমার জন্য ফরজ না, কিন্তু যদি তুমি রাখো তাহলে 1-এর সাথে 1